السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সহিহ মুসলিম শরীফ থেকে এই হাদিসটা আপনাদের সামনে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সকলে বোঝার চেষ্টা করবেন। إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا شفينا مولانا محمد وعلى آل سيدنا شفينا مولانا محمد। আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া। পবিত্র এই খানজিয়া জামে মসজিদে কোরআন এবং হাদিসের এই আলোচনা অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছে। মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং সকলেই আমার আলোচনা যারা দেখতেছেন এবং যারা শুনতেছেন প্রত্যেকেই আল্লাহ রসুলের উপরে আবারও মহব্বতে দরুদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী বলতেছেন, আন আনাসিন ক্বালা কুন্না ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাহিকা। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলতেছেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে উপস্থিত ছিলাম। তখন আল্লাহর নবী আমাদের সামনে একটু হাসি দিয়া উঠিলেন, হাস্য করিয়া উঠিলেন। নবীজি বললেন, ফাকাল হাল তাদরুনা মিম্মা আদহা। তোমরা কি, নবীজি বলিলেন আমি কি কারণে হাসি দিলাম তোমরা কি জানো? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বললাম, ক্বালা কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। আল্লাহ এবং রাসূল তা ভালো জানে। ক্বালা মিন মুখাতাবাতিল আবদি রাব্বুহু ইয়াকুলু ইয়া রাব্বি আলাম তুজিরনি মিনাজ যুলম। নবীজি বললেন, এক বান্দা নিজের প্রতিপালকের সহিত কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর সাথে কথোপকথন করবেন, কথা বলবেন। সেই কথাটা স্মরণ করে আমি হাসি করিতেছি। সে বলিবে, হ্যাঁ আমার প্রতিপালক, আমার আল্লাহ, আপনি কি অত্যাচারের ভয় হইতে আমাকে অভয় প্রদান করেন নাই? আল্লাহ বলবেন, ক্বালা বালা। আল্লাহ বলবেন, হ্যাঁ অবশ্যই করেছিলাম। তখন সেই ব্যক্তি বলবে, ক্বালা ফায়াকুলু ফাইন্নী লা আযিযু আলা নাফসিন ইল্লা শাহিদাম মিন্নী। তখন সে বলবে, নিশ্চয় আমি আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করিতে আমার নিজের সাক্ষী ব্যতীত অন্য সাক্ষী গ্রহণ মঞ্জুর করিব না। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ক্বালা ফায়াকুলু কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা শাহিদাও ওয়া বিল কিরামিল কাতিবিনা শাহুদা। আল্লাহ বলবেন, তোমার বিরুদ্ধে তুমি নিজেই মহিমান্বিত লিপিকার, তোমার
কাছে ছিল যেই ফেরেশতা, সেই ফেরেশতা তোমার জন্য সাক্ষী যথেষ্ট। তখন আল্লাহ সেই ব্যক্তি অস্বীকার করবে, না আমি ফেরেশতার সাক্ষী মানি না। তখন আল্লাহ পাক কি করবেন তাকে قال فيختم على فيه فيقال لأركانه أنطقي قال فتنطق بأعمالي। আল্লাহ রব্বুল আলামিন তার মুখে মোহর করিয়া দিয়া তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি খুলিয়া দিবেন, সমগ্র অঙ্গ প্রত্যঙ্গগুলির জবান খুলিয়া দিবেন। তারা এবার সাক্ষ্য প্রদান করবে। এবার আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন, সুম্মা ইউখাল্লা বাইনাহু ওয়া বাইনাল কালাম। তারপরে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো তার বিরুদ্ধে সব সাক্ষী দেবে কিয়ামতের ময়দানে। এবার আল্লাহর নবী বলেন, ক্বালা ফায়াকুলু বু'দাল লাকুন্না ওয়া সুহুফান ফাআনকুন্না কুনতু আনা উনাদিল। সেদিন সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে বলবে, তোমাদের জন্যে আক্ষেপ এবং ধিক, আমি তো তোমাদের জন্যই আজ বাকবিতণ্ডা করেছিলাম, তোমাদের জন্যই দুনিয়ায় যত রকমের নাফরমানি করেছিলাম, তোমাদের জন্যে আমি চুরি করেছিলাম, তোমাদের জন্যে আমি সুদ খেয়েছিলাম, ঘুষ খেয়েছিলাম, জেনা করেছিলাম, মানুষকে হত্যা করেছিলাম, তোমাদের জন্যই তো আমি সব কিছু করেছি। সেই ব্যক্তির জবানকে আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দেওয়ার পরে তার হাত দিয়ে কি করেছে, পা দিয়ে কি করেছে, গুপ্ত অঙ্গ দিয়ে কি করেছে, পেটে কি পরিমাণ হারাম খাদ্য ঢুকিয়েছে, এই সব কিছু কিয়ামতের দিন তাকে তার বিরুদ্ধে সাক্ষী দেবে। সেই দিন সে আফসোস করবে, নিজের হাত কামড়াইতে থাকবে, নিজের ক্রোধের চোটে, কিন্তু সেই দিন কোনো কাজে আসবে না। অতএব আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে, অতএব আমাদের মানুষের শরীরে যেই অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই হাদিস দ্বারা বোঝা যায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মানুষের শত্রু। কোনো অঙ্গ প্রত্যঙ্গ এই মানুষের বন্ধু হতে পারে না। একমাত্র আল্লাহ এবং রসুল ছাড়া কোনো মানুষের কোনো বন্ধু নাই। অতএব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক এবং আল্লাহ পাক এই হাদিসের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।